তারেক মনোয়ার সাহেব, এরপরে এই আমির হামজা সাহেব, আপনারা যে জিব্বা দিয়ে কথা বলেন এই জিব্বাটা খুব নরম, নরম জিব্বা দিয়ে কুড়ালের কাজ করতেছে। আমি কোনো পার্টি করি না, আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ, আমি জাতীয় পার্টি করি না। তবে ওই জামাত পার্টির মধ্যে একজন খুব অত্যন্ত বিজ্ঞ মানুষ, খুব চক্ষুষ্মান ব্যক্তি, তা হলো ডাক্তার শফিকুর রহমান। উনি আন্তর্জাতিকভাবে উনি স্বীকৃত। ওনার বয়ান, আলাপ আলোচনা, কথাবার্তা আপনারা যারা আছেন শিখার চেষ্টা করেন। বিদেশ থেকে আমাদের দুজন আছে না, ওই যে ভট্টাচার্য পিনাকি আর আরেকটা হলো ইলিয়াস, এরা মোটামুটি ভাইরাল। এরা যখন যারে বলে তারে লুঙ্গি বিছি খুলে আলায়, বরকা খুলে আলায়, কেউ লুঙ্গি খুলে আলায়। এই তা ওনারা এই ধরনের কথা আলাপ, ওনারা যে কোন দলের তাই তো বুঝতেছি না। কোন তার কিন্তু দল টল কিছু বোঝা গেল না। তারা যেটা নেয় অন্যায় তাদের জ্ঞানে ধরে তাই তারা বলে, তাই তো না? কিন্তু ওনাদের কথার মধ্যে খুব শালীনতা আমি পাই না। এ ধরনের কথা বলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করা যাবে, কোনো জিনিসের সমাধান করা যাবে না। ওনাদের মুখের বেড়া আনা উচিত। ইলিয়াস আলী তো দেখলাম যে সরমনে পিছিয়ে একবার একটা ধুয়ে দিল, ফটো মোটো দিয়ে টাকা টোকা, ব্যবসা ট্যাবসা, হ্যান তার কত কিছু তারেক কইল। হ্যাঁ, এত লক্ষ লক্ষ লোক সরমনায় যায়, তার সম্মান শ্রদ্ধা করে একজন পীর সাহেব। তুমি ইলিয়াস আলী, তোমার কথায় কয়জন আল্লাহ রাস্তায় আসছে বলেন? তুমি কয়জনের মাথায় টুপি দিছ? তুমি বসে বসে গপ্প দাও, কোন জেলায় বসে আল্লাহ জানে। আমার দেশে এসে কথা কও না। পিনাকিরে আমি বলতেছি, পিনাকি ওর বক্তব্য আমি শুনি, ভালো, অনেক জ্ঞান রাখে। তা আপনি যে ধরনের কথা যা কিছু বলেন, আপনার তো নেতৃত্ব ভালোই দিতে পারেন, আমার দেশে এসে নেতৃত্ব দেন না, আসেন না একটু। আপনারা যে কোন দলের তাই তো বুঝি না। ভালো, সবাই কথা রিসার্চ করে ভালো বলে, কিন্তু ভালো বইলেও অনেক সময় তিক্ততার দূরত্বের সৃষ্টি হয়, দূরত্বের সৃষ্টি হয়। কাজে ওনাদের বক্তব্য, আলাপ আলোচনা খুব অনেক সময় মানুষকে অনেক কষ্ট এবং কিছু স্ল্যাক ধরনের কথা উচ্চারণ হয় পিনাকি ভট্টাচার্যের মুখে থেকে। অনেক জ্ঞান, বিচার, বুদ্ধি অনেক আছে ঠিক, কিন্তু কিছু স্ল্যাক কথা, যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ, সভ্য ভদ্র সমাজে এ ধরনের স্ল্যাক কথা বলা, এটা বকার পর্যায়ে পৌঁছিয়া যায়। এটা ইসলামের বিধান এটা না। আপনি যে ধর্মের থাকেন না কেন, কাউরে বকাবাজি, হ্যান ত্যান স্ল্যাক কথা, এটা একটা মানবিক অধিকারের একটা হিসাবপত্র, আইনের মধ্যে আপনি পড়ে যান না। এ ধরনের কথা না বলাই এবং অনুরোধ করব। ইলিয়াস আলীকেও বলবো, দেশের স্বার্থের জন্য ভালো যেটা হয় সেটি আপনারা বলেন, আপনাদের কথা মানুষ গ্রহণ করবে। কিন্তু কিছু স্ল্যাক কথা, উল্টাপাল্টা কিছু কথা, সত্য মিথ্যার কিছু মিশ্রণ যেটার মধ্যে থাকে, মানুষের দুঃখ কষ্ট অনেক কিছু হয়ে যায়। এই ধরনের এই দুইজন সাংবাদিক কি যে কথা বলে মাঝে মাঝে, আমি শুনি, সবারটাই শুনি, কিন্তু এটা আমাকে ভদ্রতার পরিপন্থী বলে আমার কাছে এটা মনে হয়। এই কাজে ওনাদের বক্তব্য জ্ঞান গর্ব আছে। আরও যদি শালীনতাভাবে সুন্দর করে বুঝিয়া বলে, তাহলে মানুষের জ্ঞানে এটা খাবে। তাই বলে কাউকে একবারে এটা ওটা হানতেন, এই এত বারে বারে একটা কোনো কাউরি কিছু পাইলো বারে বারে ওই কথাটা বিকৃত শব্দে বারে বারে বলা, এটা কেমন শোনা যায়? এটা এটারে কেমন একজনে এক নাম টাম দিয়া বারবার সেটা বলতেছে। ওলা তানাবাজু বিল আলকাবে বিসাল ইসমান ফুসুক বাদাল ইমান। কাউকে এ ধরনের বিকৃতি নামে তুমি ডেকো না, এটা সূরা হুজরাতের মধ্যেও আছে। পিনাকি সাহেব, আপনাকে বলতেছি আমি, কাউকে কোনো সময় বিকৃতি নামে এটাকে আপনি বলবেন না। এটা কোরআন হাদিস শিবে, এটা পরিপন্থী। সূরা হুজরাত আপনি পড়ে দেখেন, বাংলাটাই আপনি পড়ে দেখেন। তার নাম আমি বলেন, তার যা দেশের জন্য যদি কিছু খারাপ বলে থাকে, দেশের জন্য যদি কোনো সত্যতার কাজ করে থাকে, তা সেই জিনিসটা আলাপ আলোচনা করে জনগণকে আপনি বুঝিয়ে দেন। তার নাম একটা ইডা ওরা খান তনুমুক টুমুক কিছু স্ল্যাগ ভাষা বইলা কটাক্ষ করে ইটি করা, এটা বারে বারে বলবেন, একবার বললেও হয়। মাঝে মাঝে বক্তব্যই খালি বইলেই যাবেন, এটা একটা কেমন জানে, এটা শুনতে, এটা শোনা যায় না, এটা শ্যালো বলে মনে হয়। এটা কাজে আপনাদের দুইজনের সমাজে খুব সমাদৃত, আপনারা বক্তব্য দেন, কথা বলেন, সবই ঠিক আছে। ভালো ভাষাই আপনি পর্যালোচনার মাধ্যমে এদেশের অনেক মানুষের আপনি অনেক ভালো কথা বলতে পারেন, অনেক সুবিধার কথা বলতে পারেন, মানুষে খাবে সেটা। কিন্তু এমন ধরনের ভদ্রতার আদব কায়দার খেলাপ কেন করেন? দেখেন আপনার জামাত ইসলামের একটা যে নাকি ওই যে মির্জা আব্বাসের সাথে যে প্রতিযোগিতা করলো, নাসিরুদ্দিন পাটোয়ারি, আমি তাকে স্টাডি করছি।
তার কথাবার্তা আলাপ আলোচনার মধ্যে একটু বেদবি আচরণ পাইছি আমি, ভদ্রতার খেলাপ। আমি কোনো পার্টি করি না, আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ, আমি জাতীয় পার্টি করি না, কিন্তু তার আচরণের মধ্যে অল্প বয়সের ছেলেরা কিন্তু আচরণ কিন্তু একটু খারাপ, একটু বেদবি আচরণ। এটা কখনো ঠিক না। আপনার মির্জা আব্বাস, সে হলো তার বাপ তুল্য, তার পিতৃ তুল্য। কিছু কথা আলাপ, যদিও আইনত ঠিক বলুক, যদিও সেটার যুক্তি আছে বুঝলাম, তারপরও যতই বেশি নমনীয়তা ভদ্রতা নিয়ে এই ছেলেটা যত চলবে তত সামনে তার ফিল ভালো হবে। এটা একটা ভদ্রতার খেলা। তারপর তারেক মনোয়ার সাহেব, ওনার কথাবার্তা কেমন জানি তেরসা গেছে। এরা কোন ধরনের কথা? আপনার একজন আলেম মানুষ, ডক্টর তারেক মনোয়ার, আপনার একটা ভদ্র মানুষ, সভ্য মানুষ। আরও ভদ্রতা সভ্যতার অনেক ওয়াজিব হয়নি, করা যাবে, অনেক কিছু যাবে, কিন্তু আসলে একটু কেমন জানি একটু মানে আচার আচরণ একটু ভিন্নতার, কেমন জানি এটা খায় না বিষয়টা। এটা কেমন ধরনের কথা? আমির হামজা সাহেব, ওনারও কিন্তু মুখ চেকেছে কি দিনে কারে কি কয়, কেমনি কি কয়। এটা একটা এত মানুষ এত খোসানের, এত কোবানের দরকার কি আছে? তারেক মনোয়ার সাহেব, এরপরে এই আমির হামজা সাহেব, আপনারা যে জিব্বা দিয়ে কথা বলেন, এই জিব্বাটা খুব নরম জিব্বা দিয়ে কুড়ালের কাজ করতেছে। কই, আমি তো মিজানুর আজহারী সাহেবের কথা তো বলি না। আজহারী সাহেব তো শিক্ষিত মানুষ, তারা আপনার দলেরই, জামাত ইসলাম হয়তো করে, কিন্তু এই লোকটার কথাটা শালীনতা, ভদ্রতা, সভ্যতা, ওজন আছে, ভদ্র ভাষায় সে কথা বলে। তার একটা ডিবেট আমি দেখছি, সেটা হলো আন্দালিব পার্থ উপস্থাপন করছে, বামরে বসা হলো আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আর ডাইনে বসা হলো ডক্টর মিজানুর আজহারী সাহেব, দুইজন বসা, মাঝখানে আন্দালিব পার্থ সেটা হলো উপস্থাপন করতেছে। তো এই পর্বের মধ্যে আমি ইউটিউবে দেখতেছিলাম আর কি, তার কথা পর্যায়ে আন্দালিব পার্থ সাহেব বলতেছিলেন যে অনেকে তো আজহারী সাহেবকে এমনি কাফের বলে, বলতে চায়, এই কোন কারণ বিষয় বৃত্তান্ত। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলতেছেন, হ্যাঁ আমি তো বলছি কাফের তো, এমনি করে বলতেছে। আজহারী সাহেব সামনে বসা, আমি তো বলছি হ্যাঁ কাফের তো, হ্যাঁ কাফের, তখনও বলতেছে কাফের। তা আজহারী সাহেবরে কেউ সম্মান শ্রদ্ধা করে না বাংলাদেশে, লক্ষ লক্ষ মানুষ সম্মান শ্রদ্ধা করে না। পেকুয়াতে একটা মাহফিলগুলো আজহারী সাহেব লক্ষ লক্ষ লোক উঠছে, তাকে কত মানুষ সম্মান শ্রদ্ধা করে, যদিও আপনার ছাত্র হোক, যদি ছাত্র, আল্লাহ পাক তো তাকে সম্মানটা বাড়িয়ে দিচ্ছে। কোরআনকে শেষ, কোরআনের খাদেম, সম্মানও আল্লাহ তাকে বাড়িয়ে দিচ্ছে। তাই আপনি এই লক্ষ কোটি মানুষের সামনে এই ইউটিউবের মধ্যে আপনি বলবেন তারে, হ্যাঁ বলছি তো কাফের তো, কাফের কি হয়েছে? সে কি সেজদা করে কাউরে? এ কি মূর্তি পূজা করে? নামাজ পড়ে, জিকির করে, কোরআনের তাফসীর করে, কোরআন লেখছে, মানুষের আলাপ আলোচনা কোনো একটা মধ্যে হয়তো বুঝার ভুল হইতে পারে আজহারী সাহেব, তবে তাকে কাফের বলতে হবে? কাজী এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তীব্র প্রতিবাদ আমি করি। আপনি একজন আলেম মানুষ, ডক্টর মানুষ, এবং আপনি ওই কোথার পীর যেন, জৈনপুরি পীর সাহেব, আপনাকে সবাই জানে, পীর মানুষ আপনারা তো রাগ কেন? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলতেছে, আপনারা তো রাগ কেন? আরো ধৈর্য নেন, আরো সভ্য নেন। আপনারা তরিকতের পীর, তরিকা মানুষকে শিখাবে। তরিকতের মানুষ হলো ভদ্র, সভ্য এবং নম্র মেজাজের, তাকে আলাপ আলোচনা বলতে পারে। তাহলে আজহারী সাহেব যদি কাফের, হ্যাঁ কাফের বলছে, তো কাফের, হ্যাঁ কাফের তো, দেখেন আপনার ইউটিউব খুলে এমনি বলছে, বললেন তার কি দাওয়াত দিচ্ছেন আজহারী সাহেব কাফের? কি কথার পরিপ্রেক্ষিতে তারা একা একা দাওয়াত দেন, বলেন, সংশোধন না হইলে পরে আপনি বলবেন, পটাগ্রাফ আপনি বলে দিন, 20 মানুষ এটা জানিয়ে গেল গা। প্রশ্ন, আজহারী সাহেব কোনো শায়েক না, কোনো পীর সাহেব না, সে জামাত ইসলামের একজন সমর্থক, একটা কর্মী, বুঝলাম। তাহলে আপনি যে পীর, জৈনপুরের পীর হইয়া মাথায় পাগড়ি বেঁধে আপনি যেরকম মেজাজটা দেখাইলেন, আবার স্কলার রেখে যে স্কলার, তার আবার স্ক্রু কইলেন। আপনি একজন পীর হইয়া, জৈনপুরের পীর হইয়া আজহারী সাহেব স্ক্রু কইলেন এবং তার যে কাফের কইলেন, আপনি পীরগিরি রইল কোন জায়গায়? সেই পরিপ্রেক্ষিতে প্রশ্ন, আজহারী সাহেব উত্তরটা কি দিলেন? উত্তরটা দিলেন একটুখানি মুচকি হাসি দেয়া, যে কেউ যদি কাফের না হয়, তারা যদি কাফের বলা হয়, সে কাফের হুকুমরা তার উপরেই বর্তায়। এ কথাটা বলে আজহারী সাহেব চুপ থাকলেন, আর কোনো কথা কিছুই বললেন না, একটু হাসলেন, একটু চুপ থাকলেন। তাহলে হয়তো পীর না, শায়েক না, কিন্তু তার ভিতরে যে ভদ্রতা, সভ্যতা, আব্বাসী সাহেব আপনি তার কাছ থেকে শেখেন। কাজে এই সমস্ত কিছু বক্তা আরো যারা আছে, উনি তো খালি সবার খেলে কাফের কর, তমুকিরা, উনি যে কত বড় আলেম, কত বড় এরা বহতে চেয়েছে। এ ধরনের কথা বলতে আপনার বরকত কিন্তু, আব্বাসী আপনার বরকত কিন্তু কমে যাবে, আপনার বরকত কমে যাবে।
অথবা যাদের কথায় আলাপ আলোচনা মানুষকে খোঁচা দেয়, দুঃখ কষ্ট দিয়ে আলাপ আলোচনা করেন, মানুষদেরকে এমনি তো হেদায়েতের কথা বলে, এমনি তো মানুষ শোনে, কাউকে এটা বলতে হবে। এটা ওই আমির হামজা সাহেব, ওনারও কথা আর গুতানি আর গুতানি চেকানি ইগিনা ছাড়া ওনারও কোনো ওয়াজ নাই। ও তারেক মানোয়ার এখানে খেবা পার্টি, ওই পাটোয়ারি এর খেবা পার্টি, যে পার্টির হোক ও পার্টির ডুবাই ওরা। তবে ওই জামাত পার্টির মধ্যে একজন অত্যন্ত বিজ্ঞ মানুষ, খুব চক্ষুষ্মান ব্যক্তি, তা হলো ডক্টর শফিকুর রহমান। উনি আন্তর্জাতিকভাবে উনি স্বীকৃত। ওনার বয়ান, আলাপ আলোচনা, কথাবার্তা আপনারা যারা আছেন শিখার চেষ্টা করেন, আর আজহারী সাহেবের কাছ থেকে শিখার চেষ্টা করেন বক্তৃতা। আপনারা বড় বড় বক্তা হলে গেলে, কথা বলে গেলে কাম হয় না। মানুষের মনে কষ্ট দুঃখ হ্যান ত্যান দিয়া করলে পরে কিন্তু ওই সমাজে কিন্তু দর হারিয়ে যাবে না, এটা বরকত কিন্তু হারিয়ে যাবে। এগুলো তো ঠিক না। এটা যে পার্টি যে করুক না কেন, এটা আবার কোন ধরনের কথা? এটা মানুষকে হেদায়েতের কথা বলে আলাপ আলোচনা করলে তো এই তো হয়। মানুষকে সুন্দর ভাষায় বইলা বুঝিয়ে দেন, মানুষ জানুক, মানুষ বুঝুক, সম্মান শ্রদ্ধা নিয়ে একটা কথা আলাপ আলোচনা করেন। খালি মাইক ধরেই খালি গুতানি শুরু হয়ে গেল, বিষয় বৃত্তান্ত একবারে মাইক ধরেই একবারে ইডা ওটা হ্যান ত্যান, নানা তমুক টুমুক ইডা ওটা হ্যান ত্যান। হ্যাঁ, রবি ঠাকুর বিষয় বৃত্তান্ত হ্যান ত্যান, তারা কদ্র কইল আর কি, অমুক এসে কইল আর কি। কত আমরাও জানি, কত আমরা জানি। কইতে গেলে অনেক কইয়া কখনো মানুষ বইলে মানুষ বড় হয় না। মানুষকে হেদায়েতের ডাক দেন, দাওয়াত তাবলীগের কাজ করেন। আপনারা যে পার্টিতে থাকেন না কেন, এই কয়জন লোকের নাম কইলাম না, ওই পার্টিরে ডুবাইব, কথা লক্ষ্য করেন। আপনারা তো সাইদি সাহেবকে সম্মান শ্রদ্ধা করেন, আমরাও সাইদি সাহেবকে সম্মান শ্রদ্ধা করি। সাইদির ওয়াজ ফলো করেন না, সাইদি সাহেব ওই ধরনের কথা বলতেন না। সাইদি সাহেবের বয়ান, বক্তৃতা, আলাপ আলোচনায় পৃথিবীর সবাই পছন্দ করছে, হিন্দুরাও পছন্দ করছে। কিন্তু আপনাদের ওয়াজে মানুষ লাঠি নিয়ে আয়, আপনাদের ওয়াজে মানুষ লাঠি নিয়ে আইবার চায়। এটা কোন ধরনের কথা? এটা আর একজন পীর মানুষ হইয়া ওই মিজানুর আজহারী সাহেব যেমন কইল, আমি তো দেখলাম যে আজহারী সাহেব তো হেইতে তো পীরের উপযুক্ত, হেতে তো একটা শায়েক। আব্বাসী সাহেব তো একটা শায়েক, কথা ঠিক, শায়েকের মর্যাদা তো রাখলো না, পীরের মর্যাদা তো আব্বাসী সাহেব রাখলো না। তো এটা দেখেন, আপনার বক্তৃতা খুলে দেখেন, ইউটিউব খুলেন। আমি তো যাই নাই বলতেছি, আমি কি না জানি বলে আমি এটা আজহারী সাহেব কি উত্তর করে, উত্তর দিল চুপকের বসে বেচারা, সহজ ভাষায় একটা কথা বলে। আজহারী সাহেব তো অমুকে ইডা, তমুক ইডা, অমুকে ফাঁসে, তমুক ইডা ওঠে, এগুলো তো তার মধ্যে তো দেখি না। এটা ঘটনাটা কি? তার তো সমাজ দিতে হবে, পৃথিবীর মানুষ তাকে চিনে জানে, নিশ্চয় তার কথার একটা বরকত আছে, নাহলে মানুষ খায় কেন, নাহলে মানুষ বলে কেন, তার সম্মানটা কেন করে মানুষ? এটা আমি তো নিরপেক্ষ বিচার করি। কাজে এই যে ওয়াইদিন সারা বাংলাদেশে ওয়াজ করে মানুষের কাইজা জগড়া, মুখে কাপড় তমুকে বন্ধ, ইডা ওটা হ্যান তা নানান তা বলে এত পেশাল না ফেরা, দাওয়াত তাবলীগের কাজ করো, দাওয়াত দাও মানুষ দেখে, দাওয়াত দিতে দিতে মানুষ হেদায়েতের রাস্তা আসবে। সুবহানাল্লাহ। নাহলে তো মানুষ মারামারি সৃষ্টি হয়ে যাবো, মারামারি খোনাখনি হয়ে যাবো। এটা ধরলে তোমার মারো, তুমি খোনাখনি ভালো নাকি না সমাধান করা ভালো? আমাকেও পিছনেও লাগছে, আমার পিছনেও লাগছে। আটিটা ফালাই পারবা না, এটা মনে রেখে। বাংলা কথা গেলে আটিটা ফালাই, ইয়ের আটি, খড়ির আটি আছে না, পাটখড়ির আটি, পাটখড়ির আটিটাও ফালাই পারবো না ইনশাল্লাহ তাআলা, এটা মনে রেখে। মাঠ পর্যায়ে গ্রামে গঞ্জে তোমরা কলেজ মাঠে ওয়াজ করো, আমি গ্রামে খেলার মাঠের কোনায় ওয়াজ করি। পাবলিক কিন্তু নিয়ে আসাম ইনশাল্লাহ তাআলা। আর পাবলিক হলো বেশি, মৌলানা কয়জন, রাজনীতি কয়জন করে, বড় নেতা কয়জন, পাবলিক লয়ে যান কিন্তু ইনশাল্লাহ তাআলা। হেকমত শিখো, মৌলানা বড় বড় হইছ, ওয়াজ করো। ডক্টর তারেক মনোয়ার, আমির হামজা, আরো জানি কারা কারা আছে, এই আব্বাসী সাহেব খালি ওয়াজ ভারী ওয়াজ ভারী, মৌলানা হেকমতের জ্ঞান এখনো আসে নাই। আমি অনুরোধ করি, হেকমতের জ্ঞান প্রজ্ঞা নিয়ে দাওয়াত তাবলীগের মাধ্যমে নিরপেক্ষ বর্ণনার মাধ্যমে হেদায়েতের কাজের মধ্যে যান। যত বেশি মানুষের কাছে কথা শোনাইতে পারবেন, ততই বেশি মানুষ আসবে। আজকে সারা বাংলাদেশে মানিকগঞ্জের পিসাম ছোট একটা মানুষ যে প্ল্যাটফর্ম রেডি করছি, জায়গারও 10 বছর। আমি একা যদি পারি, আপনার ব্যক্তিতে মিলে তো আরো বেশি বাড়ার কথা আছে। ঘটনাটি কি? আমি কেউ সাথে কায়দা ঝগড়া করছি? এটা কত মানুষ যারা তো অনেক পার্টি করতে হয়তো পার্টি করে না, জিকির আজকার তারা নামাজ তারা পড়ে। এটা হিন্দুদের সাথে আমার কি মারামারি হয়েছে কোনদিন? আমার তো মারামারি তো হয় নাই কোনোদিন, কারোর তো কোনো কিছু আমি বলি নাকি কোনোদিন। উনারা কোন ধরনের ওয়ার্ড শুরু করে দিচ্ছে সারা বাংলাদেশে?
আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন, কোনো দলের বিরুদ্ধে বইলে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষে জিকির করেন, এবং প্রকৃতপক্ষে আপনি যদি সত্য ন্যায়ের পথে থাকেন, আপনার বিজয় হবে। সুবহানাল্লাহ। যে কোনোভাবে হোক আপনার বিজয় হবে। কিন্তু ভদ্রতা সভ্যতা নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা করে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। আমার চোখে যা পেয়েছে তা কইলাম, কথা তাকে কানে যাইব আস্তে আস্তে। সবচেয়ে ছোট, সবচেয়ে নিম্নের কাজ যে করে, আল্লাহ তারা সবচেয়ে উপরে উঠায়। সুবহানাল্লাহ।